নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 7ই মে নিফটি কত দূর যেতে পারে। তার আগে 6 তারিখ নিয়ে দুটো চারটি কথা বলি। সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে বাজারকে উপরে চলতে হলে যে জায়গায় বাজার বন্ধ হয়েছে তার উপরে গিয়ে 525-এর উপরে চললে তবে গিয়ে আমরা নতুন নতুন ঘর পাবো। দেখুন, আর নইলে নিচে এলে যদি 470 ভাঙে উপর থেকে তাহলে 400, তার নিচে গেলে 340, এই লেভেলগুলো আমরা বলেছিলাম। দেখুন, বাজার যখন সকালে খুলেছিল তখনই দেখুন 500 যে লেভেলটা আমাদের আঁকা আছে, 470 থেকে 500, একদম ঠিক 500 যে লেভেল আঁকা আছে আমাদের, 509 কি 510, ঠিক সেইখানটায় টাচ করেছে এইখানে প্রথম ক্যান্ডেলটাতে। এবং টাচ করার পরেই দেখুন বাজার নেমে এসছে 400-র এখানে অনেকক্ষণ লড়াই করার চেষ্টা করেছে। 400-র এখানে একটা ডব্লু প্যাটার্নও বানিয়েছিল, দেখতে পারলে এখানটায় দেখুন পরের দিকে সেকেন্ড আওয়ারে, এবং 400-কেই টাচ করেছিল। শেষ ক্যান্ডেলে এসে একটা 334 অবধি, 340 অবধি গেছে। দেখুন, আমরা কালকে একটা কথা বলেছি যে বাজারে খারাপটা কোথায় আছে। বাজারে এখন যুদ্ধ একটা আবহর একটা ব্যাপার রয়েছে, সেই জন্য বাজার কিন্তু দৌড়তে গিয়েও দৌড়চ্ছে না, থেমে যাচ্ছে। আমরা ডে ক্যান্ডেলে যাই। ডে ক্যান্ডেলটা দেখুন, এখানে গিয়ে বাজার বারবার করে গিয়ে এখানে গিয়ে দেখুন, প্রথমে এই জায়গায় গিয়ে একটা হাই লেভেল বানাবার চেষ্টা করলো, অনেক দিন ধরে কনসলিডেশন করলো, এখানেও কিন্তু একটা করার চেষ্টা করছে, কিন্তু বারবার করে নিচের দিকে কিন্তু নেমে আসছে। এইখানেতে একটা কিন্তু আমার অন্তত ব্যক্তিগতভাবে একটা সন্দেহ হচ্ছে যে বাজার কতটা যেতে পারে বা যাবে কি না, এইবার একটা সন্দেহ কিন্তু আরম্ভ হচ্ছে। দেখুন, বাজারে আমরা এক রকমের প্রেডিকশান করি, আর বাজার কিন্তু অনেক রকম পরিস্থিতির জন্য বাজারে বিভিন্ন রকমের মুভমেন্ট কিন্তু হয়। বাজার পজিটিভ ছিল, যদি যুদ্ধ এই আবহটা না থাকতো তাহলে কিন্তু বাজার আজকে আমার হিসেবে 25,000 পার করে যেত। মানে এইখানে যেভাবে কনসলিডেশন করেছে এতদিন ধরে, এটার কোনো মানে ছিল না। এটা হচ্ছে গিয়ে যুদ্ধ পরিস্থিতির কারণেই এই জাতীয় একটা ভয় বা চিন্তার জন্য কিন্তু বাজার থেমে যাচ্ছে। যাই হোক, এখন কি করণীয় আছে দেখুন। বাজার আমরা বারবার করে বলছি 24,500 হোল্ড করতে পারবে কি, আমরা বারবার করে এই প্রশ্নটা করছিলাম। কালকেও কিন্তু দেখলাম 24,500-কে ছুঁয়ে চলে এলো, এবং এটা কিন্তু একদিন হলো না, এটা বেশ কয়েকদিন ধরে এই ব্যাপারটি হলো। আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি দেখি তাহলে এটা বুঝতে পারবেন যে বহুবার, বেশ কয়েকবার, এই দেখুন এই 500 লেভেল, এখানে দেখুন কতবার 500 লেভেলে 1 ঘন্টার ক্যান্ডেলে, এখানে সকালবেলা ব্রেক করে থাকেনি, এখানে বারবার করে 500 এখানে টাচ করেছে। দেখুন, বহুবার টাচ করে দিয়ে চলে এসছে। এইগুলোই হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা চলে আসতে পারে। সুতরাং এটাই হচ্ছে ভয়ের জায়গা। এবার আমরা একটু দেখা যাক যে আজকে কোন লেভেলে আসতে পারে বাজার। কালকে একটা ব্রেকআউট দিল না, এটাই হচ্ছে কি সবচেয়ে নেগেটিভ জায়গা। যদি কালকে ব্রেকআউট দিয়ে 500-র উপর বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু আবার একটা মুভমেন্ট দেখা যেত। যাই হোক, এখন কি করণীয় দেখুন। যদি বাজার নিচে, আজকে 340-এ বন্ধ হয়েছে, যদি বাজার এই নিচে খোলে, মানে 250 থেকে 240, আমরা বলেছি 250-এর নিচে বাজারকে বন্ধ হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাজার নিচের দিকে যাবে। দেখুন, যদি 250 এই লেভেলে খুলে এখানটা যদি হোল্ড করে তো ঠিক আছে, যদি এখানে গ্রিন ক্যান্ডেল বানায় তো ঠিক আছে, যদি রেড ক্যান্ডেল বানায় তার নিচে সেল হবে, বেস সেল হবে 180-র নিচে। যদি 180 ভেঙে যায়, ধরুন নিচে খুললো বাজার, এখানে থাকলো, চেষ্টা করলো উপরে যাওয়ার, না যেতে পেরে যদি 180 ভাঙে তাহলে একদম 24,052-র কাছে চলে আসবে। মানে এইখানে দেখুন অনেকগুলো লেভেল আছে, 52 আছে, 24,029 আছে, আর 24,000, এই সব লেভেলের মধ্যে থেকে কোথাও এসে বাজার আবার একবার ঘোরার চেষ্টা করবে। মানে 24,000-এর লেভেলটা কিন্তু খুলে যেতে পারে।
আর 24,000 ভেঙে যদি চলতে আরম্ভ করে তাহলে কিন্তু আরও নিচে চলে আসবে। তবে আজকে মনে হচ্ছে না 24,000 ভাঙবে, কিন্তু মানে যদি পরিস্থিতি আরও গোড়ালো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা লেভেল খুললে 23,900 অবধি চলে আসতে পারে। যাই হোক, আমরা বেশি করে বলে রাখছি কারণ এইরকম পরিস্থিতিতে বাজার ছোট কখনো রেঞ্জ কিন্তু বানায় না। আমরা কালকেও বলি যে বাজার যখন পড়বে তখন হুড় করে পড়তে পারে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়। যাই হোক, এনিওয়ে, উল্টো দিকটায় কী আছে, যদি বাজার দেখুন নিচেই জায়গায় খুলে গিয়ে বাজার হল্ট করলো, হল্ট করে গিয়ে যদি এখানে গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে তার উপরে বাই হবে। বাই হলে 250, 60 বা 70 যেখান থেকেই হাই করুক তার উপরে গিয়ে এটা হচ্ছে 330 থেকে 400 লেভেল হলে আবার কিন্তু একটা কনসলিডেশন জোনের মধ্যে ঢুকে পড়বে, মানে এখানে বহু সময় কাটাবে। কারণ কালকেও দেখুন অনেক সময় এখানেই কাটিয়ে 340 থেকে 400, আর 400-র উপরে গেলে 500। ঠিক আছে, আজকে 500 যে ছবে এই বিশ্বাস আমার নেই, কারণ আজকেও কিন্তু বাজার ওয়েট অ্যান্ড ওয়াচেই চলে যাবে। মানে বাজার এখন দেখতে আরম্ভ করবে যে কী অবস্থা চলছে বা কী সিদ্ধান্ত হচ্ছে, সেইগুলো দেখে নিয়ে কিন্তু বাজার সিদ্ধান্ত নেবে। ফলে তো সেই জন্য বাজারে একটা প্রফিট বুকিংয়ের একটা চাপ কিন্তু থাকবে। এবারে সেটা যে একেবারে প্রচুর পরিমাণে যাবে সেটা বলছি না, সেটা তখনই যাবে যখন হচ্ছে বাজার একদম শিওর হয়ে যাবে যে না এবার যুদ্ধ একটা হবে, তখনই। তার আগে কিন্তু হিউজ সেল হবে না, বাজারে এখন ফলো করতে হবে। ঠিক আছে, বাজারে এখন নজর রাখতে হবে। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।